একটি খাম, আর খামের ভিতরে ছোট্ট একটি চিঠি। সেই চিঠি পূরণ করলো এক ক্ষুদে সঙ্গীত শিল্পীর স্বপ্ন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, হাতে নতুন হারমোনিয়াম, সব মিলিয়ে আনন্দে ভাসছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকজয়ী অনুশ্রী রায়। একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছে পূরণ হয়, আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাবিউল ইসলাম রাকিব নামে একজন নিরাপত্তা কর্মী। বিস্তারিত জানাচ্ছেন আফরাজ জামিন। শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রতিযোগিতায় সে অর্জন করে দেশের গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান। পুরস্কার গ্রহণের দিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে সঙ্গীত চর্চার জন্য একটি হারমোনিয়াম এবং একবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ইচ্ছের কথা জানায় অনুশ্রী। চিঠিটি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছানোর পর বদলে যায় গল্প। বৃহস্পতিবার সচিবালয়ে বাবা মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী। স্নেহ ভরে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী, সঙ্গীত চর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং উপহার হিসেবে তুলে দেন একটি হারমোনিয়াম। এ সময় প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও শোনায় খুদে এই শিক্ষার্থী। আমাকে বলল যে তুমি কি সেই অনুশ্রী, তখন খুব ভালো লেগেছে। উনি আমাকে একটি চেঞ্জের হারমোনিয়াম গিফট করেছেন এবং আমার গান শুনেছেন। ওনার যে কথা শুনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভবিষ্যৎ প্ল্যান হলো আমি বড় হয়ে সঙ্গীত নিয়ে উচ্চশিক্ষা লাভ করব। অনুশ্রীর পরিবার বলছে, প্রধানমন্ত্রীর এই উৎসাহ তাদের মেয়ের সঙ্গীত চর্চায় নতুন প্রেরণা যোগাবে। আর অনুশ্রী বিশ্বাস করে এই ভালোবাসা ও অনুপ্রেরণাই একদিন তাকে দেশের একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হিসেবে গড়ে তুলবে। এদিকে একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার একটি বেসরকারি ভবনের নিরাপত্তা কর্মী তাবিউল ইসলাম রাকিব। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রবল আকাঙ্ক্ষার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করলে এবং তা প্রধানমন্ত্রীর নজরে এলে পূরণ হয় তার স্বপ্ন। আফরাজ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।